হ্যালো গাইড, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ভিডিও অপশন হচ্ছে বন্ধুরা, যারা টিকটক অ্যাকাউন্টটি চিরতরের জন্য ডিলিট করতে চাচ্ছেন তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। আশা রাখি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি টিকটক অ্যাকাউন্টটি চিরতরের জন্য ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আমরা টিকটক অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে বন্ধুরা অবশ্যই আমাদের টিকটক অ্যাপসটি ওপেন হওয়ার পরে যে কাজগুলি করতে হবে পার্ট বাই পার্ট দেখতে থাকেন, তাহলে আপনি টিকটক অ্যাকাউন্টটি চিরতরের জন্য ডিলিট করতে পারবেন। আমরা পাওয়ার অপশনে টাচ করব। টাচ করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে দেখতে পারবেন বন্ধুরা থ্রি ডট একটি অপশন, সেই থ্রি ডট অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে। এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে আরেকটি অপশন চলে আসবে। এখানে লেখা আছে অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাকাউন্ট নামের অপশনটিতে আপনি টাচ করে দেবেন। যখন অ্যাকাউন্ট নামের অপশনে আপনি টাচ করে দেবেন, তখন আপনার সামনে আরেকটি অপশন চলে আসবে। এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেটিভ অর ডিলেট অ্যাকাউন্ট। এই অপশনে আপনারা টাচ করে দেবেন। তারপরে বন্ধুরা, আমরা যখন টাচ করব, তারপরে উনি আরেকটি ইন্টারফেস আসবে, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসবে, এখানে দুটি অপশন দেওয়া আছে। একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেটিভ অ্যাকাউন্ট, আর একটি হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি। মানে আপনি যদি নিচেরটা সিলেক্ট করেন পারমানেন্টলি, তাহলে চিরতরের জন্য আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আর যদি উপরেরটা সিলেক্ট করেন, তাহলে উনি আপনি কিছুদিন পরে আপনার অ্যাকাউন্ট আবার ফিরে আসবে। তাহলে বন্ধুরা, আমরা নিচেরটা বসে সিলেক্ট করে নিয়েছি। তারপর বন্ধুরা, টিকটক বলতেছে আপনি যে কোনো একটি কারণ দেখাতে হবে, আপনি কী কারণে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন। আপনি যে কোনো একটি কারণ দেখিয়ে দেবেন। আমি যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিলাম, প্রথমটাই সিলেক্ট করে নিলাম। তারপর বন্ধুরা, আমরা কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পরে বন্ধুরা, আমাদের সামনে এমন একটি অপশন চলে আসবে। তারপরে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ইউর টিকটক ডাটা। এখানে যে লাল অপশনটা দেখতে পাচ্ছেন, ইচ্ছা করলে আপনি টিকটকের ডাটাটা ডাউনলোড করে রাখতে পারেন। আপনার ব্যক্তিগত ব্যাপার, এগুলো আপনি পড়ে নেবেন বা ডাউনলোড করে নিতে পারেন। তারপর বন্ধুরা, আপনারা একটু নিচের দিকে চলে এসে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্কটি দিয়ে দেওয়ার পরে আপনি কন্টিনিউ অপশনে আবারও টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনার সামনে আইটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার টিকটক ইউজার যে নাম্বারটি এখানে দেওয়া আছে। এখানে টিকটক বলেছে আপনি 30 দিনের ভিতরে ইচ্ছা করলে আবারও লগ ইন করলে আপনি টিকটক আইডিটি আবারও ফিরে পাবেন। তবে সে টাইম দিয়েছে 30 দিন। 30 দিন অতিবাহিত হয়ে গেলে আপনি লগ ইন করলে আর টিকটক আর আসবে না, চিরতরের জন্য আপনি ডিলিট হয়ে গেল। তারপর বন্ধুরা, আপনারা এখানে কন্টিনিউ করে দিবেন। উপরে অপশনগুলো আপনারা পড়ে নেবেন। আমরা কন্টিনিউতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা আর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের যে আর কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। বন্ধুরা, একটু কন্টিনিউ করেন ভিডিওটি, তাহলে আপনি টিকটক অ্যাকাউন্টটি চিরতরের জন্য ডিলিট করতে পারবেন। তারপর বন্ধুরা, আপনি মোবাইল নাম্বার যে নাম্বারটি এখানে ব্যবহার করেছেন, সেই নাম্বারে 6 ডিজিটের একটি পিনকোড আসবে। সেই পিনকোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। বন্ধুরা, আমার 6 ডিজিটের পিনকোডটি চলে এসেছে। আমার সিমটা অন্য মোবাইলে, সেই মোবাইলে 6 ডিজিটের পিনকোডটি এসেছে। এখানে আমি ডিলিট অ্যাকাউন্ট অপশনে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা, আমার সামনে এমন ডিলিট অপশন, আরেকটি ডিলিট অপশন চলে আসবে। সেখানে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা, আমার টিকটক অ্যাকাউন্টটি উনি ডিলিট হয়ে গেছে। এখন বন্ধুরা, যদি আপনি টিকটকে যদি যান, তাহলে উনি লগ ইন দেখাবে। ঠিক আছে, যদি আপনি লগ ইনে টাচ করেন ডিলিট করার পরে, তারপর আপনার নামটাও অবশ্যই একটু শো করবে। এটা এখান থেকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, এখানে আবারও রিমুভ অপশনে টাচ করে দেবেন। রিমুভ হয়ে গেল। এখন বন্ধুরা, যদি আপনি আবারও 1-2 ঘন্টা পরে বা একদিন পরে আবারও লগ ইন করতে চান, তাহলে লগ ইন করতে পারবেন। তবে 30 দিন পরে যদি আপনি লগ ইন করতে চান, তাহলে আর কোনো দিন আপনি এই অ্যাকাউন্টটি আর ফিরে পাবেন না।
যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকের মতো বিদায় নিলাম। নেক্সট ডে দেখা হবে, আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।